আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো যাই হোক আমার একটু শারীরিক অসুস্থতা রয়েছে। এমনকি এখন আমি কথা বলতেছি, খুব কথা বলতে দুর্বল অনুভব করতেছি। তো আমার ঈদটাও খুব ভালো কাটে নাই। প্রায় ৭-৮ দিন বা তারও বেশি সময় পরে হয়তোবা আমি ভিডিওটা বানাচ্ছি। এর মধ্যে অনেক টপিক ছিল আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সেগুলো হয়তোবা এনটিআরসি নিয়ে না, অন্যান্য চাকরি পরীক্ষার টপিক নিয়ে। তো সেগুলোর ভিডিও আর দেওয়া হয়ে উঠলো না। সেজন্য মনটা খারাপ। তো মাঝখান থেকে আজকে মনে হলো যে হ্যাঁ, আজকে একটু সুস্থ মনে হচ্ছে। ভাবলাম যে হ্যাঁ, একটা ভিডিও আজকে বানাই। তো সেজন্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আসলাম। তো ভিডিওতে আহামরি তেমন কিছু থাকবে না। জাস্ট আমি অল্প কয়েকটা কথা বলে ভিডিওটা শেষ করব। তো একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে আসলে কোনো আপডেট নাই। এই যে আমি যে একটা থাম্বনেইল দিয়ে আপনাদেরকে আকৃষ্ট করেছি বা আপনারা অনেকে ক্লিক করেছেন, ভাই কেউ আবার গালি-টালি দিয়েন না। দেখেন আসলে আপনাদের ভালোর জন্যই ভিডিওটা বানাইলাম। আপনারা অনেকে লাফালাফি করতেছেন YouTube এ যে কোন একটা ভিডিও পাই কিনা, কোন একটা তথ্য পাই কিনা। হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো। আমি খারাপ বলতেছি না, এটা ভালো। বাট এখন পর্যন্ত যারা অধীর হয়ে গিয়েছেন তাদেরকে একটু ধীর করার জন্য, একটু শান্ত করার জন্য। কারণ ভাই দেখেন, আপনারা জানেন যে আমি একটু সত্যি কথাই বলি। আর আমার সত্যি কথাগুলো তিতে হয়। আপনাদের অনেকের আবার দিয়ে জ্বলে এই কথাগুলো। ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে একটু শান্ত রাখার জন্য বা যারা আমার কথা দেখেছেন যে হ্যাঁ, আমার মোটামুটি কথাগুলো, সব কথা কিন্তু আমারও সঠিক হয় না ভাই। যে প্রেডিকশন টাইপের কথাগুলো সঠিক হয় না। কিন্তু এমনে মানে সাধারণ কথাগুলো কিন্তু সঠিক হয়ে যায়। তো সেই দিক থেকে আমার মনে হলো যে আপনাদেরকে একটু আমি সান্ত্বনা দেই। যে দেখেন আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে মানে গণবিজ্ঞপ্তি যেটা আরকি ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি, এটা আপাতত একটু লেট হবে। ঠিক আছে? যা বুঝতেছি। আবার লেট হবে তা না। আপনারা হয়তো যারা আজকে ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পরের দিনও পেয়ে যেতে পারেন। তো এটা একমাত্র উপরওয়ালা আল্লাহ তাআলা ছাড়া এবং এনটিআরসি এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া ভাই এটা কেউ জানে না। কবে হবে, না হবে, কিভাবে হবে, এটার বিষয়ে কেউ আমরা সঠিক তথ্য জানি না ভাই। ঠিক আছে? কারণ আপনাদেরকে এইটুকুই বলি, কোথাও কোনো মানে ভিডিও দেখে বা কোনো ভুল ভ্রান্তি তথ্যের উপর আমল করে, ঠিক আছে? মানে ওতে আনন্দিত হওয়ার কিছু নাই। আপাতত আপনাদেরকে একটু নিরুৎসাহিতই করতেছি ভাই। এই মুহূর্তে সত্যিই কোনো আপডেট নাই। আসলে এটার অনেকগুলো কারণ হতে পারে কেন তারা সরিয়ে নিয়েছে সেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেটটা। ১,০০,০০০ সামথিং, ১,০০,০০০ বা সামথিং একটা যে আমরা সংখ্যাটা দেখেছিলাম। তবে একটু খুশির একটা তথ্য দেই। সেটা হচ্ছে দেখেন ভাই, সংখ্যা কমবে না, সিট সংখ্যা কমবে না, পারলে আরো বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি বেশি। হয়তো সেটা ১,১০,০০০ এর কাছাকাছি গিয়ে ঠেকতে পারে বা ১,২০,০০০ বা ১,১৫,০০০। তবে অত হবে না, হয়তো ১,১০,০০০ এর কাছাকাছি হতে পারে। তবে ভাই এখানে আরেকটা কথা, আমি ওই এর আগের যে লাস্ট ভিডিও প্রায় ১৮ মিনিটের ছিল, ওটা তো আপনারা অনেকে আমাকে গালিগালাজ করেছেন ভাই। যাই হোক, যারা গালি দিয়েছেন তারাও আমার ভাই, কলিজার ভাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের গালির জন্যই আমি আমার চ্যানেলটা পপুলারিটি পাইছে আরকি। তো গালি আবার এটাতেও এসে দিয়েন, সমস্যা নাই। তো যাই হোক ভাইয়া, ফান করলাম। আসলে গালি কেউ মানে গালি শুনতে কারো ভালো লাগে না। ঠিক আছে? তো আমি যে ওই সেই সেম কথা এখানেও বলতেছি ভাই, সবার কিন্তু জব হবে না। ২,০০,০০০ সিট ফাঁকা থাকলেও সবার জব হবে না। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। আপনারা যারা দেখেন ভাই, লজিক্যালি বুঝেন, লজিক দিয়ে বুঝেন। কোনো কোনো একটা গণবিজ্ঞপ্তিতে গণিতে দরকার সারা বাংলাদেশে ২,০০০ সিট। আপনি টিকে আছেন ১০,০০০ জন। লাগবে ২,০০০, টিকছেন ১০,০০০। আপনার ওই ১০,০০০ জনের মধ্যে ভাই ৮,০০০ তো টিকবে না। ওই ৮,০০০ কই যাবে? ওই ৮,০০০ এর কথা কি চিন্তা করছেন? আবার হ্যাঁ, এটাও সত্য। কোনো একটা সিটে হয়তোবা আপনার ফাঁকা আছে ১০,০০০, টিকছে ৫,০০০। ওই ৫,০০০ এর সবারই জব হবে ভাই। এমনকি কোনোভাবে লিখিত পাস করে সে হয়তোবা ৪৫ বা ৪৭, ৪৮, ৫০ পেয়ে লিখিততে পাস করে এসেছে। সেই ব্যক্তিরও চান্স হবে। আসলে লিখিত কাটমার্কের কোনো ঠিক নাই। সেইজন্য বললাম, কোনোবার ৪৫ পেয়েও কেউ মানে পাস করছে বিভিন্ন সাবজেক্টে, এরকম এইজন্যই আমি বললাম। তবে সচরাচর ৫০ এর উপর থাকা লাগে লিখিততে। ঠিক আছে? তো বা ৫০-৫৫ এরকম হইলে ভালো হয় আরকি। তো কথাটা ভালো করে বুঝলেন তো? এখন কথা হচ্ছে যে এইজন্য কেউ দয়া করে আমার এই কথাগুলো শুনে কেউ মাথা খারাপ করবেন না। আমি হয়তো অনেক সময় অনেক কথা বলে ফেলি এক লাইনে, সেগুলো হয়তো ২ লাইন বলে হয়তো ব্যাখ্যা করা যেত। ওই ব্যাখ্যাটা না পাওয়ার জন্য আপনারা ভুলভাল বুঝে আমার উপর আক্রমণ করে বসেন। তো ভাই, আক্রমণের কিছুই নাই। বাস্তবতা মেনে নিতে শেখেন। সবারই জব হবে না ভাই, আমি বলে দিলাম। তো এর জন্য আপনার আগে প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কতগুলো সিট ফাঁকা আছে, আপনার এলাকা এবং এলাকার পাশে এবং পার্শ্ববর্তী জেলাগুলো তো দেখতে হয়। ঠিক আছে? এগুলো একটু টেকনিক্যালি দেখতে হয়। তো যাই হোক, এগুলো নিয়ে আজকে আর আলোচনা না করি।
কারণ আপনারা আগের ভিডিওতে অনেকেই আমাকে অবজেকশন দিয়েছেন, কথা বেশি বলেছি, ভিডিও বেশি বড় করে ফেলেছি। আসলে ভাই আপনাদেরকে একটু মন থেকে তথ্য দিতে চাই, তো ওই জন্য একটু কথা বেশি চলে আসে, আমার নিজেরও ব্যক্তিগত লাইফের কিছু কথা চলে আসে, উঠে আসে। তো যাই হোক, আপনারা যেহেতু বুঝলাম আপনারা এগুলো অপছন্দ করেন, তো সেই জন্য ভাই ঠিক আছে, কি দরকার আপনাদের বেশি উপকার করার, যেটুকু চাবেন সেইটুকুই দিব, বেশি দিতে গিয়ে নিজে ছোট হব না। তো ঠিক আছে ভাইয়া, আপাতত শেষ করার আগে আবার এক বাক্যে বলে দিই ভাই, ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির কোনো আপডেট নাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন ভাই, দেখাবে নেক্সট কোন একটি ভিডিওতে। আপাতত আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।